ও সোনামা, আজকে এত তাড়াতাড়ি উঠে পড়লি কেন? দিদি মোমোস বানাতে আসবে, সেই জন্য খুশিতে উঠে গেছি। তাই রীতি দিদি আজকে মোমোস বানাতে আসবে? তুমি খুব খুশি? কখন আসবে? একটু পরেই বলবো। একটু পরে চলে আসবে। তো বন্ধুরা দেখলে তো সোনামা কত খুশি, তার রীতি দিদি আজকে বলেছে মোমোস বানাতে আসবে, তাই আজকে ঘুম থেকে উঠে পড়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, তোমার বন্ধুরা তোমরা দেখতে থাকো। রীতি দিদি এলে কিভাবে মোমোস বানানো হয়। দিদি এলে কেমন মাছ বানাতে হয় হলো দেখতে থাকবে কিন্তু। দেখতে থাকবে কিন্তু। মা কখন ঋতুদি আসবে আমি ভাবতেই পারছি না। আসবে তো। তো বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। সোনামায়ের কথাগুলো শুনে বুঝতেই পেরে গেছো আজকে আমাদের মোমোস পার্টি চলছে। সোনামায়ের জেঠিমা হঠাৎ করে ফোন করে বলল আর চলেও এলো মোমোস বানাতে, তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবাকে মাংস আনতে না বললি যে, তো নিয়ে চলে এলি কেন? জেদ করে নিয়ে এলো। চলো, সোনামায়ের জেঠিমা বলেছিল বিকেলে 4:30 থেকে আসবে, এলো সেই 6:30 7টার সময়। আর মোমোস বানাতে আমি ঠিক জানতাম না, তাই আমি কিছুই করে রেখেছিলাম না। তো যাই হোক, ওরা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু কাটা শুরু করে দিয়েছিল। আর আমি দেখো এই চিকেনটা সেদ্ধ করতে দিয়েছিলাম, চিকেন স্যুপ বানানো হবে বলে। তারপরেই দেখো সবাই মিলে চপ মশলা মুড়ি আর চা তো খেয়ে নিয়েছিলাম। তারপরে সবাই মিলেই আবার সবজিগুলো কাটা হয়েছিল। আমি খুব একটা বেশি সবজি কাটিনি, সোনামাই জেঠিমাই কাটছিল, আমি বাকি কাজগুলো করেছিলাম। তো এইখানে যেমন টমেটো আর শুকনো লঙ্কাটা সেদ্ধ করতে দিয়েছিলাম টমেটোর চাটনি হবে বলে। আর এই ময়দাটা কিন্তু মাখিয়ে নিয়েছে সোনামায়ের ঋতু দিদি। তো তারপরে সোনামা এতই বিরক্ত করছিল, দেখো সোনামায়ের পুর বানাতে চলে এসছে তার জেঠিমা। সোনামায়ের জেঠু ফোন করছিল, তার জেঠুকেই এইভাবে ডাকছে যে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমাদের মোমোস বানানো হচ্ছে, খাবে চলে আসো। আমি তারই মধ্যে দেখো ওই সেদ্ধ টমেটোটা গ্লাস দিয়ে গলিয়ে নিয়েছিলাম। মোমোস খাওয়া এক্ষুনি হবে। সোনামায়ের কথা শুনেই তো বুঝতে পেরে গেছে ও কতটা অস্থির হয়েছিল। তো ও কিন্তু মোমোস বানানোর জন্য ব্যস্ত হয়েছিল, আমি কিন্তু ওর ঋতু দিদির কাছে দেখো চিকেন স্যুপটা বানানো শিখছিলাম দেখে দেখে। তো দেখো আমি তো এখানে চিকেন স্যুপ বানানো শিখছিলাম, আর সোনামা তারই মধ্যে সেখানে যে আমি পুর রেখে এসেছিলাম, তো ও কিন্তু দেখো মোমোস বানানো শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু চিকেন স্যুপ রেডি। সোনামায়ের বাবার জন্য কিন্তু ভেজ স্যুপও বানানো হয়েছিল। কি নিবে কি নিবে? আচ্ছা, তুমি মোমোস বানানো শুরু করে দিয়েছো। তো দেখো সোনামা এখানে যে ময়দা মাখা একটু নিয়ে ওই পুরগুলো নিয়ে কিন্তু সে দেখো মোমোস বানানো শুরু করে দিয়েছে। আমাদের বাড়িতে তো পুর পিঠা হয়েছিল, তো ও জানে যে ওই রকমই তো ময়দার লেচি বানিয়ে ওর ভিতরে পুর দিয়ে কি সুন্দর পুর পিঠার মতো ডিজাইন করতে শুরু করে দিয়েছিল। তো তারপর দেখো তার দিদিরা কিন্তু সবাই মোমোস বানানো শুরু করে দিয়েছিল। আমি তো ডিজাইনগুলো জানতাম না, প্রথমেই একটা দেখে নিয়েছিলাম, তো তারপরেই আমি কিন্তু বানিয়েছিলাম। সোনামা দেখো গোল করে কি সুন্দর সবার মতো করে বানাচ্ছিল। তারপরেও এতটাই চটকা চটকি করছিল, সবাই বকতে কিন্তু ও দূরে গিয়ে কেমন কাঁদছিল। তো দেখলে হয়তো খারাপ লাগবে তোমাদের, তো ছোট বাচ্চা তো একটু চটকা চটকি করবেই, কিন্তু কিচ্ছু করার নেই, এতগুলো নষ্ট করেছিল। তো এই জন্যই কিন্তু ওর বাবা যেই বকাবকি করছিল, দেখো দরজার কাছে গিয়ে কেমন কান্নাকাটি করছে। তো যাই হোক, তো আমরা সবাই মিলে একসঙ্গে মোমোস বানিয়ে কিন্তু খুবই আনন্দ পেয়েছি। আর যে কোনো ভালো জিনিস খাওয়ার সময় কিন্তু একা একা খেতে ভালো লাগে না, সবাই মিলে যখন একসঙ্গে রান্না করে খাওয়া হয় তার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো তাছাড়া আমি কোনো দিন মোমোস বানাইনি, তো আজকে আমি ওদের কাছ থেকে পুরো মোমোসের রেসিপিটা শিখে নিয়েছিলাম। তো তারপরে সোনামায়ের বাবা যেই বলল যে ফ্রাই মোমো খাবে, তো এই জন্য দেখো মোমোসগুলোকে ফ্রাই করতে লেগে গেছে। আর সোনামায়ের এই বড় দিদি মানে রিম্পি দিদি ও এই ফ্রাই মোমোটাকে
সুন্দর করে সস টস দিয়ে রেডি করছিল। তো ওটাও আমি একবার দেখে নিয়েছিলাম, যদি আমি কোনো দিন বানাই তো আমি বানিয়ে নিতে পারবো যদি দেখে রাখি। তো যাই হোক, আমাদের দেখো এখন সব কিছুই রেডি। অনেক রাত হয়েছিল, প্রায় 11:30 মতো বেজে গিয়েছিলো। তো সবাই নিয়ে কিন্তু বসে গেছিলাম খেতে। তো খাওয়ার শেষে ওদেরকে ছাড়তে সোনামার বাবা চলে গেছিলো। সোনামা তার গোপালকে ঘুম পাড়িয়ে দিল। তো আমার ভিডিওটাও এখানে শেষ করে দিয়েছিলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে তোমরা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা, বাই বাই। ও সোনামা, কি খাচ্ছ? মোমোস কে বানিয়েছে? বাবা। আমরা সবাই মিলে বানিয়েছি। বলো কেমন লাগছে, বলো খেতে? ভালো লাগছে খেতে? একদম ভালো লাগছে না? তাহলে কিটা ভালো লাগছে তোমার? আর চাটনি? চাটনিও ভালো লাগছে। তুমি আজকে খুশি হয়েছো? কতটা কতটা খুশি হয়েছো? অনেক। ও কেন? থাকতে পারতো না, সকালে চলে যেত। এখন চলে গেল আর কি। সেটাও ভালো হয়েছে, ভালো হয়নি যে সকালে যেত ভালো মানে দোকানের থেকে ভালো লেগেছে। আচ্ছা হোক, আবার আসবে। চিংকি দোকানের থেকেও ভালো লেগেছে।